আপনি যখন আপনার বাচ্চাকে কোনো কিছু শিক্ষা দেবেন বা শেখাবেন, তখন আপনাকে কতগুলো বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। কারণ সন্তানকে শিক্ষা কিভাবে দেবেন সেটা বাচ্চার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাচ্চারা দেখে এবং শুনে বেশিরভাগটাই শিখে থাকে। তাই বাচ্চাকে কিভাবে শিক্ষা দেবেন তার মনোবিজ্ঞানসম্মত কয়েকটি তথ্য আপনার জেনে রাখা খুবই জরুরি। প্রথমটি হলো নিজে শিখুন। আপনার বাচ্চাকে যা যা শেখাবেন ভাবছেন সেগুলোকে আগে থেকে নিজে শিখুন। কারণ সন্তানরা মা বাবাকে মনে মনে তার রোল মডেল হিসেবে নিয়ে এগিয়ে চলে। এই বাচ্চাকে কিছু শেখাতে গেলে সে বিষয়ে সঠিক শিক্ষা আপনাকে নিতে হবে। বাচ্চার সামনে এমন কোনো আচরণ করবেন না যেটা আপনি ওর মধ্যে দেখতে চান না। দ্বিতীয় বিষয়টি হলো বারবার শেখান। আপনি বাচ্চাকে যাই শেখাবেন একেবারে সে শিখে নেবে এমনটা ভাবা ভুল। বাচ্চা ভুল করবেই। বাচ্চা যতবার ভুল করবে আপনি ততবার সঠিকভাবে সেটাকে দেখিয়ে দিন। ধীরে ধীরে বারবার অভ্যাসের ফলে ও একবার শিখে গেলে আর ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। তৃতীয় বিষয়টি হলো ধৈর্য ধরুন। বাচ্চাকে যখন শেখাতে বসছেন তখন মনে ধৈর্য রাখুন। কারণ আপনার বাচ্চা কিছুদিন আগেই এই পৃথিবীতে এসেছে, তাই সমস্ত কিছু নিয়ে তার জানার কৌতূহল হবে, এটাই স্বাভাবিক। নতুন কিছু শেখানোর সময় ধৈর্য ধরে ভালোভাবে তাকে বোঝাতে হবে, তবেই ও সঠিক জিনিসটা শেখার চেষ্টা করবে। চতুর্থ বিষয় হলো প্রশংসা করুন। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তাই আপনার বাচ্চা যখন কোনো ভালো কাজ করছে তখন তার প্রশংসা করুন। প্রশংসা না করে এড়িয়ে গেলে ওর মনে অন্যরকম প্রভাব পড়ে, এতে হিতে বিপরীত হতে পারে। পঞ্চম বিষয়টি হলো উৎসাহ দিন। একজন বাচ্চা সবসময় তার মা বাবাকে তার পাশে পেতে চায়। আসলে এই পাশে থাকাটা তাদের ভরসা যোগায়। একই সঙ্গে যে কোনো কাজে তারা উৎসাহ পায়। তাই মা বাবার উচিত ভালো শিক্ষায় ওকে উৎসাহ যোগানো। এতে সে দ্বিগুণ আগ্রহে শিখতে শুরু করবে। ষষ্ঠ বিষয়টি হলো লোভ দেখাবেন না। বাচ্চাদের লোভ দেখিয়ে কিছু শেখাবেন না। যেমন, তুমি এটা করো তাহলে তোমাকে চকলেট দেব, ওটা শিখলে আইসক্রিম দেব। এইভাবে লোভ দেখিয়ে কাজ করা শেখাবেন না। এতে বাচ্চার মধ্যে ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে যে একটা কিছু করার অর্থ কিছু পাওয়া। ফলে এক সময় এগুলো না পেলে কোনো শিক্ষাই সে গ্রহণ করতে চাইবে না। তাই সবসময় খেয়াল রাখবেন এমন কোনো লোভ দেখিয়ে বাচ্চাকে কিছু শেখাবেন না যাতে করে পরবর্তী সময়ে সেটি কোনো নেগেটিভ ধারণার কোনো বশবর্তী হয়ে বসে। সপ্তম বিষয়টি হলো বকাবকি করবেন না। বাচ্চা ভুল করছে বলে ওকে বকাবকি করা একেবারেই সঠিক নয়। এতে ওর মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে পারে। বাচ্চা যখন ভুল করছে তখন তাকে বুঝিয়ে বলুন, সঠিকটা তাকে শিখিয়ে দিন, প্রয়োজনে বারবার শেখান। মনে রাখবেন বাচ্চার সামনে সমস্ত কিছুই নতুন, তাই প্রয়োজনে শেখানোর কৌশলটা বদলে নিন। দেখুন সে একসময় বুঝবে এবং একবার বুঝলে সে ভুলে যাওয়ার ভয় তার মধ্যে আর থাকবে না। অষ্টম বিষয়টি হলো বাচ্চাকে ধৈর্য ধরতে শেখান। বাচ্চাকে ধৈর্য ধরতে শেখানো উচিত, কারণ কোনো জিনিস চাইলেই যে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তাকে সেটা ছোট থেকেই বোঝাতে হবে। আর তার জন্য সর্বোপরি যেটা আপনাকে করতে হবে সেটা হলো বাড়িতে কোনো কিছু চাওয়া বা দরকারি বিষয় পাওয়ার জন্য স্বামী স্ত্রী বা পরিবারের অন্যদেরও ধৈর্য বজায় রেখে বাচ্চাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরতে হবে। তাহলে বাচ্চারাও বুঝবে এটাই স্বাভাবিক। এইভাবে বাচ্চাদের শিক্ষা দিলে আপনার বাচ্চা ভবিষ্যতে সফল মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ হয়ে গড়ে উঠবে। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের শুভকামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।